চ্যানেল সুনয়নী ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে যাচ্ছে এক জায়গায়, সেটা একটু পরেই তোমরা জানতে পারবে, এখন বলবো না, সিক্রেট। তোমরা ভিডিওটা ফুল দেখলেই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো দুজনে কিন্তু একদম অলমোস্ট রেডি। আর ওদিকে রয়েছে রাহুল। রাহুল একটু দেখিয়ে দে নিজেকে। তো যাই হোক, রাহুলও কিন্তু পুরোপুরি রেডি, সবাই রেডি। তো এখন বেরিয়ে পড়ছি আমরা। চলো একদম যেখানে যাচ্ছি সেখানে গিয়েই তোমাদের সাথে ব্যাক করছি। কিরে কিরে আমি কোথাও যাওয়ার আগে গাইস সত্যি কথা বলতে ঠাকুর প্রণাম করে যাই, গোপাল ভাইকে বিশেষ করে। তো যেহেতু একটা জায়গাতে যাচ্ছি, তোমাদের সাথে রিভিল করে দিই কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি মায়াপুরে। চলো যেতে যেতে বলছি। এদি আমার সানগ্লাসটা বার করি, ধর তো ফোনটা। এক সেকেন্ড, জাস্ট মিনিট। তো যেহেতু আমি যাচ্ছি মায়াপুরে, আর বুঝতেই পারছো গাড়ি বুক করা আছে, গাড়ি চলে এসেছে। প্রথমে ভেবেছিলাম আমরা বাইক করেই যাব, মানে বাইক বা স্কুটি দুটো মিলিয়ে যাব, বাট তারপরে মাসি আর বোন ছিল, তো সবাই মিলে যাওয়াটা একদমই পসিবল না। তো সেই কারণে আমরা এখন যাচ্ছি গাড়িতে করে। গাড়ি চলে এসেছে অলরেডি আমাদের। এখন পৌঁছাবো, আধ ঘন্টা লাগবে না আর কি। যাবো, ব্লগিং চলছে নাকি? হেই ইউ, কোথায়? হাই ব্রো। কোথায়? মায়াপুর। শরীর সুস্থ? হ্যাঁ। কোথায় যাবা তুমি? কোথায় যাবা তুমি? মায়াপুর যাবা? হ্যাঁ যাবা তুমি? মায়াপুর যাবা? যাবা? A few moments later. আমরা কিন্তু আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি নবদ্বীপে, তাও আবার হুলোর ঘাটের সামনে। এখন সবাই মিলে আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে। তো ওখান থেকে টিকিট কেটে আমরা এখন যাব যেখান থেকে বোট ছাড়ে, ঠিক তার সামনে। আর এখানে দেখো গুবলু সবকিছু কেমন দেখছে। আমি ব্রিজের ওপর থেকে যাচ্ছিলাম আর এটাই ভাবছিলাম কি দারুণ একটা ভিউ এখানে, নদী, তার মধ্যে বেশ ছোট ছোট এই ফুলগুলোকে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না। তো সেই ফুল ফুটে রয়েছে, মানে যে এত ভালো লাগছে কি বলবো। এমনিতে আমি প্রকৃতিকে প্রচন্ড ভালোবাসি। ব্রিজের একদম নিচে এসে আমরা এখন অপেক্ষা করছি কখন বোটটা ছাড়বে, কারণ ওপার থেকে বোট না ছাড়লে এপার থেকে একদমই বোট ছাড়বে না। তারপরে আমার হঠাৎ করে চোখে পড়লো এরকম নদীর মধ্যে ছোট ছোট মাছ। এত ভালো লাগছিল দেখতে কি বলবো, মনে হচ্ছে ঝপ করে নেবে মাছগুলো তুলে আবার বোটে চলে আসি। তো যাই হোক, অপেক্ষার অবসান ঘটিয়ে এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর ওদিক থেকেও কিন্তু বোটটা ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি আগের বোটের জায়গায়, আর ওই বোটটা আসছে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম এতক্ষণ সেই জায়গাটাতে। আর এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী। জলটা যে এত পরিষ্কার কি আর বলি। তো চলো একদম রুমে গিয়ে কথা হচ্ছে। এখন হোটেলের সামনে এসে দাঁড়িয়ে আছি, মানে হুলোর ঘাটটা পার করে আর কি দাঁড়িয়ে রয়েছে। এখনো হোটেলটার মানে এক্স্যাক্ট বলি কোনটা থেকে যাওয়া হয়, কোন রোডটা থেকে, সেটাই দেখা হচ্ছে। ফোন করছে ওদিকে রাহুল। এই হোটেলের ভিতর দিয়ে বলছি। এই হোটেলের ভিতর থেকে আমরা চলে এসেছি রুমে। আর তোমাদেরকে দেখাবো এক এক করে আমাদের রুমে কি কি আছে, এইগুলোই তোমাদেরকে দেখাবো। তো এই যে আমি আছি রুমে, এদিকে শাইনি আছে। তো এই যে খুব সুন্দর একটা রুম, আমার খুব পছন্দ হয়েছে। এসি রুম আর কি। আর তার সাথে তো দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, মানে যেই হোটেলে থাকবে সেই হোটেলেই খাওয়া দাওয়াটা তোমরা করতে পারবে, বাইরে কোথাও করতে হবে না। আর এখানে এত সুন্দর একটা ফটো ফ্রেম রয়েছে, দেখেই তো মনটা একদম ভরে যাচ্ছে, মায়াপুরের ঐতিহ্য। তো যাই হোক, আর এখানে রয়েছে এসি রুম এটা অবশ্য। আর এখানে না সবকটা সিঙ্গেল বেডই দেখছি, মানে ওই যে ডবল বেডের ব্যাপারটা নেই এখানে। তো আমরা দুটো রুমই নিয়েছি সেই জন্য, যেহেতু আমরা 7-8 জনের কাছে রয়েছি। আর এইদিকে রয়েছে টয়লেটটা দেখানোর কিছু নেই, বাট একবার জাস্ট দেখিয়ে দিলাম। কিন্তু এই আয়নাটা, মিররটা খুবই নোংরা হয়ে রয়েছে, একটু ক্লিন করলে বোধহয় খুব ভালো লাগতো। যাই হোক, তো চলো এটা আটকে দিই। দেন এখন খাওয়া দাওয়া করবো। মানে খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের দুপুরের লাঞ্চের, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অলরেডি অনেকটা লেট আমরা। তো সেই দিক থেকে এখন অর্ডার দিয়েছি সবজি ভাত, একদম ভেজিটেবল। তো চলো খাওয়া দাওয়া করা যাক, খাবার আসুক, দেন ব্যাক করছি। ফাইনালি চলে এসেছে আমাদের খাবার। আর আমরা কিন্তু প্রত্যেকের জন্য অর্ডার করেছিলাম ভেজ থালি। পার পিস দাম ছিল 120 টাকা করে। তো চলো এক ঝলকে বলে দেওয়া যাক ভেজ থালিতে কী কী খাবার ছিল আমাদের জন্য। তো স্যালাডের মধ্যে ছিল শসা, লঙ্কা, পেঁয়াজ, লেবু, আর ছিল টক ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা,
উচ্ছে ভাজা, পুঁই শাকের তরকারি অ্যান্ড পেঁপের তরকারি, আর শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি। এটা তো ভুললে একদমই চলবে না। তো সব খাবার অলমোস্ট অনেক 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 ভালো ছিল, অনেক টেস্টি ছিল, কারণ নিরামিষ খাবার এতটা ভালো আমি কখনো খাইনি। বাট মিষ্টিটা আমার একদম ভালো লাগেনি, জানি না কেন, হয়তো গরমের জন্য টক হয়ে গিয়েছিল, আমার একদম মিষ্টিটা ভালো লাগেনি। ওহো, আমি তো ভুলেই গেলাম যে এই খাবারটা আমরা কোথা থেকে খেয়েছি। এটা হচ্ছে এজে প্লাজা হোটেল, এখানে আমরা ছিলাম অ্যান্ড খাবারও এখান থেকেই খেয়েছিলাম। 2000 years later. শোনাই এখন কি আবার মাসি বাড়ি যাবে নাকি, নিমাইদার মাসি বাড়ি? ইয়েস, যেখানে যেখানে ঘোরা বাকি আছে সব তার দিকে বিকেলের দিকে আবার ইস্কনে কি ঘুরি উড়তে যাবি নাকি? একটা ভিডিও করবো, ধর করে দেবো তো। দেখো মন্দিরের সামনে এইভাবে দেখাও। দেখো কি সুন্দর জামাটা ঘুরছে পাইতে পারবে। ওটা তো আমারই। তোর জামাই পড়ে বেশিরভাগ, তাই না? ওর নিজের বলতে কিছু আছে? ও নিজে না, এমনি শাইনি এমনি চুরি চামারি বেশি করে, তাই না? এই ধর তুই করিস না শাইনির ড্রেস চুরি চামারি? না, ওর ড্রেস ওর হয় না। এবার তুই ডবল হয়ে গেলি কেন? ও কিছু কথাও বলে, হ্যাঁ বলে তুই তো এটা বলতে পারতে, তুই জেরক্স হয়ে গেলি কেন? হ্যাঁ, দিয়ে এক গেলে চর মারছি, দেখ জেরক্স হয়ে যাবে। তো guys, আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি, এখন বাজে 5:04, এই সময় বেরোচ্ছি। এখন সারা ফিরবো একদম রাত 9টার দিকে, মানে একদম ডিনার করে। একটা টাইম আমরা ঘুরবো, এটা হচ্ছে প্রথম কথা। কারণ প্রতিবার এসে কি হয়, বাড়ি যাওয়ার একটা চিন্তা থাকে, এসে একটু একটু ঘুরে নিয়ে চল 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 বাড়ি চল, এরকম কিছুই দেখতে পারি না, শুধু ইস্কন মন্দিরটাই দেখতে পারি। তো এবার সেজন্য আমি একদম চিন্তা ভাবনা নিয়ে এসেছি, ভালোভাবে ঘুরবো। মানে মেনলি সন্ধ্যা আরতি, তাই তো? অবশ্যই। জীবনে বোধহয় প্রথমবার আমি সবার আগে রেডি হয়ে গেছি, বাট কেউ এখনো রেডি হতে পারেনি। তাই ভাবলাম চলো একটু আজকের ওয়েদারটা কেমন আছে সেটা বাইরে বেরিয়ে দেখি। দেখ, বাইরে বেরিয়ে তো আমি জাস্ট থ মেরে গেছি যে এত সুন্দর ভিউ। এখানে রয়েছে জলঙ্গির নদী আর তার সাথে এজে প্লাজার ফুল ফল ফোটে যেন সেটাকে আরও সুন্দর করে দিয়েছে। তাই এত সুন্দর একটা মুহূর্ত আমি একদমই হাতছাড়া করতে চাইনি। তাই আমি রাহুলকে বললাম যে চল আমাকে প্রচুর 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 ফটো তুলে দে, তার সাথে কিন্তু ভিডিও করে দে। একটু বেশি ভাট বকে ফেলছি তাই না? চলো সবাই রেডি হয়ে গেছে, বেরোনো যাক, না হলে আর সন্ধ্যা আরতি দেখতে পারবো না আমরা। ভেবেছিলাম হেঁটে হেঁটে যাবো, সেই এক্সপিরিয়েন্সটা নেবো, বাট সেটা আর হলো না। তো এখন আমরা যাচ্ছি টোটোতে করে, টোটোতে করে যাবো গাইস এখন। ও পারে, ওর কাছে দেখছো তুমি, দেখেছো তুমি? বাবা ওই তিলক করেছে, কি এখন আমরা চলে এসেছি একদম মায়াপুর ইস্কন মন্দিরে, সবাই সামনে যাচ্ছে আর আমি আছি পিছনে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক ধীরে ধীরে। দারুণ লাগছে বিকেল বেলাটা, বাট এবারটা খুবই ভিড়। এর আগেও আমি এসেছি অনেক কবার, বাট এতটা ভিড় দেখিনি। আর বিকেলে বসে থাকাও হয় না, একবারই থেকেছি বোধহয়। অনেক সুন্দর, জাস্ট মনটা ভরে যাচ্ছে গাইস, জাস্ট মনটা ভরে যাচ্ছে, কত সুন্দর। এখানে একটা ছবি তুলে দেবা। আমি জানি না কেন বন্ধুরা, মানে প্রতিবার আমি যতবার এসছি মায়াপুরে আমি নিজেকে পুরো হারিয়ে ফেলি। মানে আমি যে কেন এসেছি মায়াপুরে সেটাই আমি ভুলে যাই। আমি ভিডিও করব কিনা বা ফটো তুলবো কি সেসব সব ভুলে গিয়ে আমি শুধু নিজের মতো করে হেঁটেই যাই আর সমস্ত কিছু প্রাণ ভরে মন ভরে দেখি। তো এখানে দাঁড়িয়ে অবশেষে আমি একটু মায়াপুর ইস্কন মন্দিরটাকে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম। মায়াপুরে কিন্তু খাবারের কোনো সমস্যা হবে না, মানে প্রচুর দোকান রয়েছে দেখছি, স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু তোমরা করতে পারবে মায়াপুরে এসে। ইনফ্যাক্ট আমাদের সবার পছন্দের, বিশেষ করে মেয়েদের পছন্দের ফুচকাও কিন্তু রয়েছে, সেই লেভেলের একটা খাবার বলতে পারো, মানে প্রত্যেকের দেখলেই চোখে জল তো আসবেই। তো যাই হোক, চলো তোমাদেরকে সব কিছু আমি দেখাচ্ছি এক এক করে। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর যতটা পারবো দেখাবো। ভিড়টা দেখুন সন্ধ্যা আরতি দেখার জন্য, কোটি কোটি ভক্তের সমাগম, জাস্ট দেখুন হিউজ লেভেলের ভিড়। মানে সিরিয়াসলি মায়াপুরে ফার্স্ট টাইম আমি আর কি সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম, বাট এত ভিড়। যেহেতু আমাদের কাছে 5-7টা মোবাইল ছিল, ভাবলাম জমা করি না, থাক অল্প একজন যাক, পরে যদি সময় হয় আমরা আবার যাব হাফ হাফ করে আর কি। কারণ ওইখানে মোবাইল দেখে বিলিভ করতে পারছিলাম না, প্রায় 10-12টা মোবাইল তো আমাদের কাছে প্রচুর। লাগলো
লাগলো সন্ধ্যা আরতি দেখে এসে? সন্ধ্যা আরতিতে মানে মোটামুটি ভালোই লেগেছে, বাট আমরা পৌঁছাতে আরতি শেষ হয়ে গেছে। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট মোবাইল জুতো কোনো কিছুই অ্যালাউ নেই, তো আমি কোনো কিছু শেয়ারও করতে পারলাম না। আর ভাই তো পুরো ঘুমিয়ে পড়েছে, একভাবে কোলে নিয়ে রয়েছে, পুরো কোল টোল রাখা হয়ে যাচ্ছে। হয়নি, বাহ বেশ ভালো তো। একাই ফুটু ফুটু চা খাওয়া শুরু করে দিলি। আর এই কিন্তু রয়েছে আমার চা। আরে এই যে বাচ্চা, এদিকে বাচ্চা খাওয়া শুরু করে দিয়েছে চা। বাচ্চা শপিং কি হলো রে? মায়াপুরে এসে তোর মন খারাপ কেন? ও কিছু পাইনি। হ্যাঁ, আমার কিছু পাওয়া না, আমি গোপাল ঠাকুরের জিনিস করছি, খুঁজে পাচ্ছি। আরে কৃষ্ণ আরে এটা নতুন ব্যাগ। কি হলো क्या ফুচকা খায়, পানিপুরি খানা है क्या? হ্যাঁ প্রভু। তো যাই হোক, এখন আমরা এখানে চলে এসেছি ফুচকা খেতে, কেনাকাটি সবকিছু একদম ইস্কনের সামনে একদম। কালকে কমেন্ট কি আসবে, রাহুল করে। কি আসবে আমি বলছি শোন, বিরিয়ানি বিক্রি করে প্রভু বলছি। 6 hours later. তো গাইজ আমরা এখন মায়াপুর ঘুরে সমস্ত কিছু ঘুরে বাড়িতে চলে এসেছি। আর সত্যি বলছি তোমাদের এত ভালোবাসা পেয়েছি এবার মায়াপুরে এসে, সেটা আমি একদমই বলে বোঝাতে পারবো না। এখানে বোন এখন ঘুমিয়ে রয়েছে, ও তো অল টাইমই জানো এসে ঘুমিয়ে পড়ে। তো সত্যি বলছি প্রচুর তোমাদের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের সাথে আমাদের দেখা হয়েছে, মানে আমাদের ভালোবাসার মানুষগুলোর সাথে। তোমরা প্রচুর সেলফি তুলেছ, তাছাড়াও ফুচকার দোকানে গেছিলাম, ইনফ্যাক্ট একটা বিরিয়ানির দোকানে, সেখানেও আমাদেরকে টেস্ট করতে বলা হয়েছিল বিরিয়ানি। মানে এত জোরাজোরি করেছে যে একদমই না বলতে পারিনি তাদেরকে, অল্প করে বিরিয়ানি নিয়েও টেস্ট করেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকছে। আমি তো সমস্ত কিছু জানিয়েই দিচ্ছি। আর বাড়িতে গিয়ে আমি একটা আলাদাভাবে তোমাদের জন্য ভিডিও বানাবো, সেটা হচ্ছে কত কি প্রাইস পড়বে এখানে আসতে, বা এখানে কোথায় থাকলে ভালো হয়, কোথাকার খাবার খেলে ভালো হয়, সমস্ত কিছু আমি একটা ভিডিওতে তোমাদেরকে পোস্ট করে দেবো। কিভাবে ঘুরলে ভালো হয়, কোথায় ঘুরলে ভালো হয়, সমস্ত কিছু। তো সেটার জন্য তোমাদেরকে ওয়েট করতে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটার নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড এইভাবেই আমাকে ভালোবাসতে থেকো, আমার পাশে থেকো।